শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাম হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 26শে ফাল্গুন 1431, ইংরেজি 11ই মার্চ 2025, আজ মঙ্গলবার। দর্শক বন্ধু, আজ দ্বাদশী, থাকবে দিবা 9টা 31 মিনিট পর্যন্ত। আজকের যে দ্বাদশী সেটি হচ্ছে গোস্বামী মতে আজ ভগবান শ্রী নৃসিংহ দ্বাদশী। দর্শক বন্ধু, গতদিন যারা একাদশী করেছিলেন আজকে তার পারণ, 9টা 31 মিনিটের মধ্যে একাদশীর পারণ। আজ অশ্লেষা নক্ষত্র, এই অশ্লেষা নক্ষত্র থাকবে রাত্রি 9টা 37 মিনিট পর্যন্ত, পরে মঘা নক্ষত্র। আজ জন্মে দর্শক বন্ধু যারা জন্মগ্রহণ করছেন, আজ জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 3টা 10 মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। মৃতে দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের দ্বিপাদ দোষ রয়েছে, তবে দিবা 9টা 31 মিনিটের পর মৃতের একপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ আজকে তেমন নেই, শুভকর্ম আজকে তেমন নেই। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে হ্যাঁ দর্শক বন্ধু, বিস্তারিত রাশিফলে যাবার আগে আমি আপনাদের বলব, যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিওর সহিত এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসেই হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে পারেন। এই পরিষেবা শুরু হয়েছে। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশি। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে। দর্শক বন্ধু, অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে আপনার। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে, ব্যবসায় আপনাদের আজকে স্বাভাবিকভাবেই এগোবে, কিন্তু অধিক ব্যয় আপনাকে খুব কষ্ট দেবে। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে ঠাকুর ঘরের উত্তর মুখে বসে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে বিরক্তি মনোভাব থাকবে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা চলায়, প্রত্যেকটা বলায় এই বিরক্তি মনোভাব আপনাকে খুব নেগেটিভ এনে দেবে। আপনার মধ্যে আজকে নেগেটিভ এনার্জিতে ভুগবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে মোটেই শুভ নয়। খুব সজাগ সচেতন থাকুন। কর্মের স্থানে মনোযোগ বজায় রাখুন, তা নাহলে কর্মের স্থানে বিভ্রাট হতে পারে, কর্মের গোলযোগ বেঁধে যেতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো যাবে না, স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটেই শুভ নয়। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা মহাবীর, বজরঙ্গী, হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে আয়যোগ রয়েছে। দর্শক বন্ধু, আপনাদের আজকে লক্ষ্মীদেবী কৃপা করছেন, আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে সফলতা পেতে চলেছে, কর্মে উন্নতি রয়েছে, সফলতা আছে। যারা ব্যবসায়িক রয়েছেন
ব্যবসা ক্ষেত্রে আপনারা আজকে লাভবান হতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। এই মন্ত্রটি জপ করে আপনাদের দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকার আজকে ব্যাধিগ্রস্ত হতে পারে। পুরাতন কোনো রোগ আপনাকে পুনরায় কষ্ট দিতে পারে, অথবা নতুন করে রোগ সৃষ্টি হয়ে আপনি ব্যাধিগ্রস্ত হতে পারেন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বলব শরীরের প্রতি খুব যত্নশীল। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজগতে কর্মে আপনার মনোসংযোগের অভাব থাকবে, কর্মে বিভ্রাট হতে পারে। ব্যবসায়িকদের ব্যবসা খুব একটা ভালো যাবে না। বিদ্যার্থীদের আজকে অসুস্থ বোধ হবে চরমভাবে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, যেন অসুখ হরণ করে নেয় মহাবীর বজরঙ্গ। হনুমান চল্লিশা পাঠ করুন এবং পাঠ অন্তে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ, ওম বাগেশ্বরায় নমঃ 108 বার জপ করে দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে মান হতে চলেছে মনের মধ্যে। প্রিয়জনের জন্য অভিমান হবে, আর এই মান অভিমানের জন্য আপনার মনের পরিস্থিতি থাকবে খুব বিক্ষিপ্ত। দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা বাড়তে পারে। কর্মে আপনাদের মনোসংযোগের অভাব দেখা যাবে। কর্মের স্থানে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়িকদের ব্যবসা খুব একটা ভালো যাবে না। বিদ্যার্থীদের আজকে খুব উচ্চাটন এবং চঞ্চল দেখা যাবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন খুব সজাগ সচেতন থাকুন। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন। ওম জবা কুসুম শঙ্কস্নানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে যশ সুনাম পেতে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কর্মে সফলতা লাভ করবে। ব্যবসায় স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু আপনি আজকে যশ যে কাজ করবেন সেই কাজে যশ পাবেন। যশ সুনাম আপনি পেতে চলেছেন। বিদ্যার্থীদের আজকে প্রতিবার বিকাশ ঘটছে এবং বিদ্যার্থীরাও যশ লাভ করতে চলেছে। এক কথায় কন্যা রাশি জাতক জাতিকারা আজকে যশস্বী হতে চলেছে। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে প্রণয় যোগ রয়েছে। প্রণয় অর্থাৎ দুটি মনের মিলন ঘটতে চলেছে। আজকে আপনাদের মানসিক শান্তি লাভ করতে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কর্মে উন্নতি আছে আজকে আপনাদের। ব্যবসায় স্বাভাবিকভাবে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন আপনারা আজকে পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখুন। আজকের দিনটি আপনাদের জন্য প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার দিন। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে সকালবেলা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে তারপরে রাধা মাধবকে প্রণাম করুন। রাধা গোবিন্দকে প্রণাম করে জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকার আজকে ব্যাধি মুক্ত হতে চলেছেন। বিগত দিনগুলিতে হয়তো আপনি অসুস্থ ছিলেন, ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছিলেন। আজকে আপনি আরোগ্য লাভ করতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে সুফল লাভ করবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের পড়াশোনায় সুফল লাভ করতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং অন্তে ওম বাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটি 58 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি
ধনু। ধনুরাশি জাতক জাতিকারা আজকে খুব বিরক্তিবোধ করবেন, কাজে চলায় বলায় বিরক্তি মনোভাব থাকবে, শুধু মনে হবে ঘরে শুয়ে থাকি। এই বিরক্তি মনোভাবের জন্য আজকে আপনি পিছিয়ে পড়বেন অনেকটি। দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব একটা ভালো যাবে না, সেক্ষেত্রে অশান্তি হতে পারে। কর্মে অনিচ্ছা থাকবে, অনিচ্ছা থাকবে কর্মে, তাই কর্মে আপনার কিন্তু আজকে গোলযোগ তৈরি হতে পারে, বিভ্রাট হতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের খুব সজাগ থাকতে হবে এবং ব্যবসায় মনোসংযোগ বজায় রাখতে হবে। বিদ্যার্থীদের মনের ভাব আজ খুব একটা ভালো থাকবে না, পড়াশোনায় শুভ ফল লাভ হবে না। তাই আজকের দিনে বিদ্যার্থীদেরও খুব সজাগ সচেতন থাকতে হবে ধনুরাশির। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকে স্নান করে 3টে ধূপকাঠি হনুমানজিকে দেখান আর জপ করুন সামনে বসে, ওম হাম হনুমতেই নমঃ, ওম হাম হনুমতেই নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে সংঘাত যোগ রয়েছে দর্শক বন্ধু। যে কোনো ব্যক্তির সাথে হুড়াহুড়ি, মারামারি, লড়াই, বিবাদ, সংঘাত এগুলো হতে পারে, তাই খুব সাবধানে থাকুন মকর রাশির জাতক জাতিকারা। দাম্পত্য জীবনেও কিন্তু আপনার সংঘাত বেঁধে যেতে পারে, সেক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকবেন। পরিবারের সদস্যদের থেকে সাবধানে থাকবেন, কোনো রকম ভুল স্টেটমেন্ট দেবেন না। প্রত্যেকটা বলার মধ্যে যেন আপনার ভাবনা থাকে এবং যথার্থ বলা হয়, কারণ বলাটা যেন আপনাকে সংঘাতের মধ্যে লিপ্ত না করে দেয়। কর্মের স্থানে সহকর্মীর থেকে সাবধানে থাকুন, সহকর্মীদের সাথে সদ্ব্যবহার করুন, অথবা আপনি নিজেকে একপাশে গুটিয়ে রাখুন। আজকে আপনি বেফাস কথা বলবেন না, সেক্ষেত্রে সমস্যা বাঁধবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকলেও যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে, সেই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদেব মহাদেবজিকে জল দিন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। অন্তে সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে লাভ করতে চলেছেন, লাভবান হতে চলেছেন। আজকে আপনাদের অর্থ উন্নতি হতে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন। যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ রাশি, ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতার সেই অভিষেক দৃশ্যটি, রূপটি স্মরণ করুন। রাজসিংহাসনে রাজেশ্বরী লক্ষ্মী মা বসে আছেন, দুটি শুভ্র বর্ণের হাতে অমৃত ভাণ্ড দিয়ে মাকে স্নান করাচ্ছেন। এই অভিষেক দৃশ্যটি, রূপটি মার ধ্যান করুন, সঙ্গে জপ করুন। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নমঃ। এই মন্ত্রটি জপ করে আপনাদের দিনটি শুরু করুন। আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, মনের মধ্যে অশান্তি দেখা যাবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না। কর্মের অনিচ্ছা প্রকাশ পাবে, কর্মে যে মনোযোগ সেটা থাকবে না, ফলে কর্মের ক্ষতি হতে পারে। ব্যবসায়িক যারা রয়েছে, ব্যবসা কাজে মনোসংযোগ বজায় রাখুন। ব্যবসায় কিন্তু মনোসংযোগ আজকে থাকবে না, সেই ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকুন। বিদ্যার্থীদেরও আজকে চঞ্চল দেখাবে মীন রাশির। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন, দেবাদেব মহাদেবকে জল দিন আর সূর্যদেবকে প্রণাম করুন। এই 3টি ক্রিয়া করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক।
দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই প্রতিদিনের রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওটি পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, তারাপীঠ এবং কলকাতায়। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নাম্বারটি 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতা, হরে কৃষ্ণ, হরে বল, রাধে রাধে, নমস্কার।